দাফনের পরে সবচাইতে আনন্দের খবর মনে করেছিলেন। এজন্য চেষ্টা করব যাদের এবিলিটি আছে কমপক্ষে একটা ইয়তীমের কিছু বিষয়ের অভিভাবক হওয়া। আল্লাহ তৌফিক দান বলি আমিন। কিন্তু খবরদারের ব্যতিক্রম হওয়া যাবে না, ইয়তীমের সাথে অসৎ আচরণ করা যাবে না। এই দুনিয়ায় অনেক মানুষ আছে নামাজি, দেখতে বড় পরহেজগার, কিন্তু ইয়তীমের সম্পদ খেয়া শেষ করে ফেলছে। আছে না নাই? বড় ভাই মারা গেছে, বাচ্চাটা ছোট, ছোট ভাই মনে মনে কয় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কেন? কয় একেবারে থানার সাথে আমাদের একটা জমি আছে 3 শতক, ভাই বাইচা থাকলে তো বুঝা নিত 1.5 শতক, কিছুই হইতো না। তা বাতিজা একে বুঝটুস দিয়া আর এক জায়গা থেকে আর একটু দিয়া এই 3 শতক নিজের নামে নিয়া একটা ছোটখাটো বিল্ডিং করা যাবে, নিচে কয়েকটা দোকান দেওয়া যাবে, আমার মরার পরে আমার পোলাপানের কোনো টেনশন থাকবে না। এইরকম লোক নিজের ঘরের ইয়তীমের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে, এমন লোক আছে না নাই? এজন্য ইয়তীমের সম্পদ যদি কারো কাছে থাকে, এটা সাধারণ সম্পদের মতো নয়। এমনিই তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা বড় জঘন্য খারাপ, কিন্তু ইয়তীমের সম্পদকে আল্লাহ তাআলা আগুনের সাথে উপমা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। নিঃসন্দেহে আগুনের স্থান হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য আমার আপনার অধীনে যদি কোনো ইয়তীম থাকে, খবরদার কোন ইয়তীমের সম্পদ ভক্ষণ তো করবই না। এই দুনিয়ায় একটু কম খাইলাম তাও ভালো, আখিরাতে যেন অন্যেরটা খেয়ে ধরা না পড়া লাগে। কারণ কি? কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি। নবীজি বলেন, দুনিয়ায় যার আমলের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় অন্যের হক, অন্যের সম্পদ মেরে খাওয়ার বদভ্যাস ছিল। এজন্য আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় চিন্তা রাখবো যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছে যেন কেউ কোনো ধরনের হক প্রাপ্ত না থাকে। এই চিন্তা শুধু আমাদের থাকলে হবে না। নবীজির এই চিন্তা ছিল না? নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কিরামকে উপস্থিত করে বলেছেন যে আমার কাছে যদি কেউ কোনো পাওনা থাকো চেয়ে নাও, সেটা যে ধরনের পাওনা হতে পারে। তাহলে আমাদেরও চিন্তা করা দরকার যে আমল যদি কম হয়, আল্লাহ তাআলা চাইলে আখিরাতে মাফ করে দিতে পারে, কিন্তু আমি যদি অন্যের হক নষ্ট করে যাই, তাহলে ওই ব্যক্তি যতক্ষণ আমাকে ক্ষমা করবে না, ততক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তাহলে আলোচনার লম্বার প্রয়োজন নাই। রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়তীমদের সাথে ইয়তীমদেরকে সম্মান করো না। উদ্দেশ্য কি? ইয়তীমদের সাথে সদাচরণ করো না, ইয়তীমের হক প্রদান করো না, উল্টা ইয়তীমের সাথে অসদাচরণ করো, তার হক তোমরা ভক্ষণ করে ফেলো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা অপরকে মিসকিনকে অন্ন দানে উৎসাহ দাও তো না, বরং নিরুৎসাহিত করো। এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় দোষটাকে উল্লেখ করছেন। আর দ্বিতীয় দোষ উল্লেখ করার দ্বারা প্রথম দোষ তার মধ্যে পাওয়া যায়। তাহলে মূল কথা কি? যে তোমরা নিজেরা ইয়তীম মিসকিনদের খানা দাও না এবং অপরকেও উৎসাহ দাও না। দ্বিতীয় কথা বলার দ্বারা প্রথমটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অথচ মিসকিন অসহায় মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি তো উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় প্রশ্নের জবাবের ভিন্নতা পাওয়া যাইত। নবীজি এই ব্যক্তির ব্যাপারে জবাব দিলেন, তুতিমুত তাআম,
ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এখানে বললেন মানুষকে খানা খাওয়াও, কোন স্তর বিন্যাস করেন নাই তো, বলেন নাই যে মিসকিনকে খাওয়াবা ধনীরে খাওয়াবা না। এখন কোন দরিদ্র মানুষ, গরিব অসহায়, সে যদি দুনিয়াবি স্বার্থে নয় বরং আল্লাহ তাআলার জন্য কোন ধনীকে খানা খাওয়ায়, গরিব মানুষ খাওয়াইছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বলেন তো এই খাওয়ানোর দ্বারা তার ফজিলত বা সে সওয়াব পাবে কি পাবে না? মানুষকে খানা খাওয়াইলেই ফজিলত। আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন আপনার সন্তানের ওলিমায়, বলেন তো এই যে দাওয়াত দিলেন খানা খাওয়াবেন, ফজিলত আছে না নাই? সওয়াব আছে। আবার যদি আপনি কমিউনিটি সেন্টারে দাওয়াত দিয়ে দরজা লাগায় টেবিল নিয়ে টাকা নেওয়ার জন্য বসে থাকেন, খানা খাওয়ানোর দাওয়াত দিয়ে ফজিলত আছে না নাই? বলেন কেন নাই? টাকা আছে না, ফজিলত টাকা পাবে। এই যে দাওয়াত দেওয়া, এটা হলো ভদ্র ভাষায় ডাকাতি। এই জন্য জামানা তো এমন, একটা সময় তো আমরাই ছোটবেলায় দেখছি মানুষরে যদি বিবাহ অনুষ্ঠানে দাওয়াত না দিত 2 বছর ধরে মুখ গোমরা করে রাখতো, কথাই বলতো। মনে করেন একজন মুরব্বীর মন খারাপ, জিজ্ঞাসা করছে আর একজন মন খারাপ কেন? বলে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিবাহ হয়েছে, আমারে দাওয়াত দেয় না। এখন একজন বলতেছে, মানে এমনি উদাহরণ দিচ্ছে, একজন বলতেছে আরে আপনার ফুফাতো ভাইকে তো আমি চিনি, তার মেয়ের বিয়া হইলো বা ছেলের বিয়া হইলো দাওয়াত দেয় না আপনার? কয় না, ওই ফুফাতো ভাই না। এখন জোড়া লাগাবে, বলবে আমার মামাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের ফুফাতো ভাই। তার মানে নিজের আপন ভাইয়ের খবর নাই। আগের মানুষ 15 জোড়া দেওয়ার পরে কোন আত্মীয় যদি থাকতো তার সাথে কেমন হৃদ্রতা, ভালোবাসা, মহব্বত ছিল। দাওয়াত দেয় নাই, রাগ হয়ে গেছে, কথা কইতো না, মুখটা ঘুরায় রাখতো, অভিমানে। এটা মহব্বতের কারণে করতো। আবার দেখেন আগে আপনারে বিয়ার দাওয়াত দিছে, আবার দেখেন বিয়ার দাওয়াত দিছে। এখনকার জামানায় আপনাকে বিবাহের দাওয়াত দিলে আপনি যদি 2 দিন আগে ওই বাড়িতে যান, বলবে কি জ্বালার জ্বালা রে, দাওয়াত দিছি 20 তারিখ দুপুর বেলায়, 18 তারিখ সকালের থেকে খাইতে চলে আইছে, কি জ্বালার জ্বালা। আর আগের জামানায় যদি কোনো মানুষ বিবাহের দিন যাইতো নিকট আত্মীয়, আরো রাগ হইতো যে আমার মেয়েটার বিয়া, আমার ছেলেটার বিয়া, তোমরা 5 দিন আগে আসবা, তোমরা এসে আজকে দুপুরে খাইবে। এই যে হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা মানুষের মধ্যে ছিল। কিন্তু এখন কি, এখন যে সীমিত আয়ের মানুষ, তারে বিয়ার দাওয়াত দিলে সে টেনশনে থাকে যে খাইয়া 2000 টাকা 5000 টাকার কম দেওয়া যায়। তাহলে এই ধরনের দাওয়াত যদি কেউ দেয়, এটা আসলে এক ধরনের ডাকাতির মতো, ঠিক কিনা বলেন? এই জন্য দাওয়াত যাদেরকে দিবেন জানিয়ে দিবেন, কি জানাবেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আরে আপনাদের খানা খাওয়াইছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য খানা খাওয়াইছি। লা নুরিদু মিনকুম জাযাআ, আপনাদের কাছে এই খানা খাওয়ানোর বিপরীতে কোনো প্রতিদান আমি আশা করি না। খানা খাওয়াইছি এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, ওয়ালা শুকুরা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করারও দরকার নাই। কারণ খানা খাওয়াইছি যেই আল্লাহর জন্য, প্রতিদান দিবেন সেই মালিক। এইভাবে দাওয়াত দিবেন, এইভাবে দাওয়াত দিলে যাবেন। তাহলে সাধারণ একজন মানুষকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয় তাহলে ফজিলত। আপনি আমি যদি একজন মিসকিনকে খাওয়াই, ফজিলত কমপক্ষে দ্বিগুণ। একজনের খাবারের প্রয়োজন নাই, তাকে আল্লাহর জন্য খাওয়ালে ফজিলত যেহেতু, আর যার খাবার প্রয়োজন তাকে খাওয়ালে ফজিলত দ্বিগুণ। 1 নাম্বার, খাবারটা তার প্রয়োজন, খাওয়ানোর মাধ্যমে আমি আপনি তার প্রয়োজন মিটালাম। পোশাকটা তার প্রয়োজন, দেওয়ার মাধ্যমে তার প্রয়োজন মিটালাম। নবীজি কি বলেন? এক মুমিন যদি অপর মুমিন ভাইয়ের কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটিয়ে দেয়। 2 নাম্বার, আলাদাভাবে খানা খাওয়ানোর ফজিলত সে অর্জন করবে। এই জন্য মিসকিন অসহায় যদি কখনো আসে খাবারের জন্য, আমার কাছে যদি না থাকে,
পাশে বন্ধু আছে, বলেন 10টা টাকা তারে দিয়ে দাও, একটা পাউরুটি কিনে দাও, একটা কলা কিনে দাও। নিজের পকেটে নাই তাতে কি, আপনি যে সুপারিশ করলেন আপনার কথায় যে সে কিনে দিল, সে 10 টাকা দিয়ে কলা খাওয়ায়া যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি শুধু তাকে উৎসাহ দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয় উল্লেখ করছে যে তোমরা অপরকে নিরুৎসাহিত করো, নিজেও খাওয়াও না, আরেকজনকেও খাওয়াইতে পাও না। এখন বিষয় হলো, যে নিজে না খাওয়ায় আরেকজনকে বলবে যে আপনি খাওয়ান। তার মানে দুইটা গুণই আমরা অর্জন করব। নিজের যখন সামর্থ্য থাকে খাওয়াবো, নিজের কাছে নাই আরেকজনকে উৎসাহ দেব, ভাই আপনি খাওয়ান। এখন এই মিসকিন অভুক্ত সে যদি আমার প্রতিবেশী হয়, তাহলে তাকে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। তার মানে মিসকিন যদি অভুক্ত যদি প্রতিবেশী হয়, তাকে খানা খাওয়ালে শুধু ফজিলত সওয়াব অর্জন হবে তা নয়, ওই ধরনের অভুক্ত মানুষকে খানা খাওয়ানোর ব্যবস্থা করা এটা ঈমানি দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে নিরুৎসাহিত করো। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিস সম্পদ সব একাতে। আমাদের দেশে কিছু ইসলাম বিদ্বেষী, এরা নারী এবং পুরুষদের মাঝে আল্লাহ তাআলা যেই সম্পদ বন্টনের রীতিনীতি নির্ধারণ করেছেন, এটা ইসলাম বিদ্বেষীরা কিছু নারীবাদী সেজে অপবাদ দেয় যে নাউজুবিল্লাহ ইসলাম নারীদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ বলে। ওরা তো ইসলাম বিদ্বেষী এই জন্য বলে, কিন্তু কত নামাজি হাজি সে যে নিজের ভাইয়ের, নিজের চাচার, নিজের বোনের সম্পদ হজম করে ফেলতেছে, এটা যাই বলতে। আগে ইসলাম নারীকে যতটুকু সম্পদ দিয়েছিল, অনেক জায়গায় তো নারীকে ওইটা থেকেও বঞ্চিত করা হয়, ঠিক কিনা বলে? বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে ছেলে বড়, দায়িত্ব কি? সে বাবার দাফন কাফনের ব্যবস্থা করবে। এরপরে বাবার যদি কোনো ওসিয়ত থাকে ওসিয়ত পূরণ করবে, ঋণ যদি থাকে ঋণগুলো শোধ করবে। এরপরে বাবার রেখে যাওয়া সম্পদের, সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ সর্বোচ্চ এই পরিমাণ যদি কোনো ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা সে পূরণ করবে। এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে, যারা হকদার তাদের মাঝে যথাযথভাবে সম্পদগুলো বন্টন করে দিবে। এটাই তো কাজ। কিন্তু দেখবেন কিছু ভাই আছে, এগুলো বিলম্ব করাবে, এগুলো বিলম্ব করাবে। বাপ মারা গেছে 15 বছর হয়ে গেছে, বোনদের বিবাহ হয়েছে 20 বছর হয়ে গেছে, বোনরা সম্পদ আর চাইতে আসে না। সম্পদ খাইতেছে ভাই, বাড়ি ভাড়া খায় ভাই, দোকান ভাড়া খায় ভাই, গাছের ফল খায় ভাই, জমির ফসল খায় ভাই, এমনি কিছু বোনদেরকে দেয়, বোনরা খুশি। কিন্তু জীবন সব সময় একরকম চলে না। এইবার বোনের সম্পদ দরকার, হয়তো স্বামীর ব্যবসায় কিছু সমস্যা, সন্তানের জন্য একটু টাকা পয়সা দরকার। এইবার বোনরা চলে আসছে 2 বোন ভাইয়ের কাছে যে ভাই এতকাল তো তুমি বাবার সম্পদ, আমাদের হক আছে এখানে, তুমি একা খাইছো কোনো আপত্তি নাই, এখন আমাদের হক আমাদেরকে বুঝায় দাও, অথবা তুমি যদি খেতে চাও এর সমপরিমাণ মূল্য আমাদের দিয়ে দাও। এই কথা বলার আগে যখন বোনরা বেড়াতে আসতো বলতো যে 1 মাস থাকতে হবে, কিন্তু যখন সম্পদ নিয়ে যাইতে চায় তখন বলে সম্পদ তো নিবা না, সম্পর্কটা শেষ করে যাবা, নাও নাও, এখন দিয়া দিল সম্পদ। বোনরা বোনেদেরটা নিয়েই গেল। এরপরে যখন বোনরা বেড়াতে আসে, আগে আসলে কি বলতো 1 মাস থাকতে হবে, যাওয়া যাবে না। এখন ঘরে ঢোকার আগে বলে যাবা কোন সময়? কথা বুঝেন নাই মনে হয়? এখন ঘরে ঢোকার আগে কি বলে? যাবা কখন? তার মানে আগে বোনদের প্রতি যেই মায়া মোহাব্বত ভালোবাসা ছিল, আসলে এটা বোন হিসাবে নয়, বোনের সম্পদের উপরে নির্ভর করে ভালোবাসা। এজন্য মনে রাখতে হবে
এই সম্পদগুলো যথাযথভাবে হকদারদের মাঝে বন্টন করে দিতে হবে, না হলে কি হবে? সম্পদের পাহাড় হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, হয়তো কাগজে কলমে টাকা পয়সা হবে, দলিলের দয়ারটা মোটা হবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে রিজিক সংকীর্ণতার মুখোমুখি করবে, ঠিক কিনা বলেন? একজনের নাই খাইতে পারে না, ওর দুঃখ নাই, আমার তো নাই তাই পাই না। আর একজনের সামনে দিয়া গরুর গোশত বোনা হয়ে যাবে, কিন্তু খবরদার ওর খাবারের উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অল্প বয়সে এমন বিমারি দিবে, ডাক্তারের কাছে গেছে। এই সমস্ত বদ্দিন মানুষ আল্লাহর প্রতি আস্থা না থাকুক, ওদের ডাক্তারের প্রতি আস্থা আছে। আর ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার টেস্ট মেস্ট দিয়া বলতেছে যে হায় রে, আপনি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রোগগুলো আক্রান্ত হয়েছেন। কি বলে? আপনার ডায়াবেটিস 30, আপনার কিডনি প্রায় ড্যামেজ, আর হার্ট যে কয়টা ব্লক হয়েছে আপনার মরতে বাকি আছে। এখনো বলবে ডাক্তার কি করব? বলে আপনি খাদ্য অভ্যাসে পরিবর্তন করবেন, ফজরের নামাজের উঠা আগে দৌড়াবেন, আগে ফজরের আজানের সময় ওঠা তো বহুদূর, নামাজ তো বহুদূর, উঠতো 10টায়, এখন আজানের আগে উঠা দৌড়ায়। আগে ডাক্তার যখন বলছে এখন শুনে, আগে শুনতো না। এরপরে ডাক্তার বলতেছে আপনার খাওয়া দাওয়ায় পরিবর্তন আনতে হবে। কি খাবো ডাক্তার? বলে আপনি আলা চাউলের জাউ খাবেন। জাউ চিনেন? আলা চাউল চিনেন তো? আতপ চাউলের জাউ। এখন আপনার তো হাই প্রেসারও আছে, এখন আপনার এক কাজ করতে হবে, এই আতপ চাউলের জাউ যে খাবেন এর মধ্যে লবণও দিতে পারবেন না। এখন বলেন তো, গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে ভাতের মার আর ওর মধ্যে ভাত দিয়ে লবণ দিয়ে গরু ছাগলকে মাখায় দেয়, একেবারে খুব মজা করে খায়। কিন্তু বাড়ির মালিক, গরুর মালিক, সে যদি কোনোদিন ভুলক্রমে ওই ভাতের মার আর ভাতের মধ্যে লবণ না দেয়, বিশ্বাস করেন একটা জিহ্বা দিয়ে চাটা দেওয়ার পরে কোমর ঘুরায় যাবে। এটা খাওয়া যায়? মানে গরু ছাগল কি বলবে, ধুর, এটা খাওয়া যায়? আর আল্লাহ তাআলা ওর আছে, কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন অবস্থায় ফেলাবে যে তুমি খাবা আলা চাউলে যাও, কিন্তু লবণও দিতে পারবা না। এরকম লোক আছে না নাই সমাজে? এজন্য মনে রাখতে হবে, অন্যের সম্পদ নিজের আয়ত্তে এনে ওই যে ফাইল ভারী করা যায়, কিন্তু বাস্তবিক অর্থে দুনিয়ায় তো ভোগ করাই যায় না, আর আখিরাতে তার পরিণতি কি হবে আল্লাহই ভালো জানেন। এখন লাস্টে আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সমস্যা কি? বলে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, একেবারে পরিপূর্ণ মালের মহব্বত। গোটা হায়াতের চিন্তাই কেমনে শুধু মাল কামানো যাবে, জীবনের চিন্তাধারাই সম্পদ উপার্জন করা, পুঁজিবাদী চিন্তা ভাবনা। মাল কামানো নিষেধ নয়, কিন্তু দিনকে বাদ দিয়ে যে মাল কামাবে সে তো ধ্বংস হয়ে যায়। এজন্য দিন ঠিক রেখে বৈধ পন্থায় যারা মাল কামায়, সম্পদ কামায়, দেখবেন এদের সম্পদ দ্বীনি কাজে ব্যয় হয়। এই যে মাদ্রাসা, মসজিদ মানবতার কল্যাণে, মানুষের জন্য, ইয়তিমদের জন্য, অসহায় ব্যক্তিদের জন্য যারা ব্যয় করে, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, এই যে কোটি কোটি টাকা তারা মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, এই লোকগুলো তো টাকাওয়ালা। খোঁজ নিয়ে দেখবেন এই লোকগুলো দিনকে ঠিক রাখছে, দিন ঠিক আছে। এবার আল্লাহ তাআলা তাদেরকে অঢেল সম্পদ দিচ্ছে এবং এই সম্পদগুলো ভালো কাজে ব্যয় করতেছে, ঠিক কিনা বলেন? আর যেগুলো বদ্দিন কোটি টাকা কামাই করে, কিন্তু তাদের এই টাকা দিনই কাজে ব্যয় হয় না। এজন্য মালের মহব্বত এটা বড় কঠিন এক রোগ। সেজন্য দিন ঠিক রেখে বৈধ পন্থায় যদি কেউ সম্পদ উপার্জন করে কোটিপতি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। যেমন নৌকা চলার জন্য তো পানির দরকার। একজন খুব শানদার এক নৌকা বানাইছে, একেবারে খুব দেখতে সুন্দর, কিন্তু রাইখা দিছে সমান জায়গায়। ওই নৌকার মজা সে উপভোগ করতে পারবে না। নৌকা যদি চালাতে চায় তাহলে পানি দরকার। এখন পানির সাথে নৌকার মুনাসাবাতটা কত দেখেন। কিন্তু একটু ব্যতিক্রম যদি হয়ে যায়, ওই পানি নৌকার তলায় নয়, যদি নৌকার মধ্যে চলে আসে তাহলে কি হবে? নৌকা ধ্বংস হয়ে যাবে। অনুরূপ ভাবে দুনিয়ায় চলার জন্য মাল দরকার, কিন্তু ওই মালের মোহাব্বত যদি কাউকে গ্রাস করে বসে, তাহলে তার দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য দুনিয়ায় যারা দিন বাদ দিয়ে মাল উপার্জন করে, অধিকাংশ মানুষ দেখবেন শুধু উপার্জন করে কিন্তু ভোগ করতে পারে না। দুনিয়ায় তো ভোগ করতে পারেই না, আর আখিরাতের জন্য তো তার কোনো কিছুই নাই। সেজন্য আমরা ইয়তিম, মিসকিন, অসহায় যারা আছে, ইয়তিমদের সাথে ভালো আচরণ করব, মিসকিনদেরকে খানা খাওয়াবো। আমার কাছে যদি কারো সম্পদ থাকে, সেটা ওয়ারিসি সম্পদ হোক আর অন্য যা কিছু হোক,
যিনি হকদার তাকে আমি আপনি ফিরিয়ে দিব। 4 নাম্বার, আল্লাহর মহব্বত দিলের মধ্যে বেশি গাঁথাবো, দুনিয়ার মহব্বত অন্তর থেকে, মালের মহব্বত অন্তর থেকে দূর করব। তাহলে কি হবে? বুজুর্গানে দিন বলেন, এইগুলো যদি করা যেতে পারে তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রশস্ত রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। প্রশস্ত রিজিক যদি পেতে হয় দোয়া তো করতেই হবে, সাথে সাথে এই কথাগুলোর উপরেও খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।